শায়মা একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। শ্যামলা গায়ের রং, খাটো গড়ন, এই সমাজে তার জন্য যেন বিয়ের বাজারে কোনো স্থান নেই। প্রতিবার পাত্রপক্ষ আসে, দেখে আর ফিরিয়ে দেয়। মায়ের কটূক্তি, সমাজের তিরস্কার সবকিছু সয়ে যায় শায়মা। একদিন আবারও পাত্রপক্ষ আসে, কিন্তু এবার সবকিছু আলাদা। পাত্র একজন হুজুর, দাড়ি টুপি পরা, ইসলামী আদর্শে বিশ্বাসী। শায়মার মনে প্রশ্ন জাগে, এই হুজুর কি তাকে গ্রহণ করবেন? কথোপকথনের এক পর্যায়ে হুজুর বলেন, আমি এমন একজন স্ত্রী চাই যে আমাকে জান্নাতের পথে সঙ্গী হবে। শায়মার চোখে জল আসে। চোখের জল লুকিয়ে সে জিজ্ঞেস করে, আপনি আমার রং, আমার গড়ন এসব নিয়ে ভাবেন না? হুজুর মুচকি হেসে বলেন, রং আর গড়ন আল্লাহর দেওয়া। আমি তো তাকিয়েছি তোমার ধৈর্যের দিকে, তোমার হায়া, তোমার মা বাবার প্রতি দায়িত্ববোধ। এই তো একজন দিনদার নারীর পরিচয়। শায়মার বুকের ভেতর যেন হালকা একটা বাতাস বয়ে যায়। এতদিনের অপমান, সমাজের কথার কাটা সব যেন এক মুহূর্তে হালকা হয়ে যায়। হুজুর আবারও বলেন, তুমি যদি চাও, আমি তোমার জীবনসঙ্গী হতে চাই, জান্নাতের পথে একসাথে হাঁটতে চাই। শায়মা কিছু বলতে পারে না, কেবল মাথা নিচু করে কান্না করে। হুজুর ধীরে ধীরে হাত বাড়িয়ে তার মাথায় রাখেন। সান্ত্বনার স্পর্শে কেঁপে ওঠে শায়মা। চারপাশে যেন নীরবতা নামে, কিন্তু তার হৃদয়ে শুরু হয় এক নতুন সূর্যোদয়। ধৈর্যের ফল যে এমন হয়, শায়মা কখনো কল্পনাও করেনি।